আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই টুপিটির এই যে সাইডের অংশটা আছে এই অংশটা তৈরি করেছি। তো প্রথম পার্টে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে এই তালুর অংশটা তৈরি করতে হয়। আপনারা যারা এখনও ওই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেব। আজকে আমি এই যে চওড়ার যে অংশটা আছে এই অংশটা তৈরি করে নেব। তো এই যে গত পার্টেই কিন্তু আমি এখানের এই যে রাউন্ড যে সার্কেলটা আছে এই সার্কেলটা তৈরি করে দেখিয়েছি। এবার এই সার্কেলটা থেকে টুপির নিচের যে অংশটা আছে ওই অংশটা তৈরি করে নেব। তো এখানে এই পর্যন্ত কিন্তু অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমি আবারও বলছি যারা এখনও ভিডিওতে দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো আমি আবার বলে দিচ্ছি, এখানে আমি কাটা হিসেবে ব্যবহার করছি 10 নম্বর সাইজের একটা কাটা, আর এখানে 9 তারের সুতো দিয়ে আমি টুপিটি তৈরি করছি। তো এবার যেখানে আমি সুতাটা এসে জয়েন করেছিলাম ঠিক ওইখান থেকেই আমি কাজটা আবার শুরু করব। তো এখানে পরবর্তী লাইনের জন্য শুরুতেই আমি 3টা চেইন করে নিব, একটা ডাবল ক্রোশেটের সমান করে 3টা চেইন করলাম। এবার দেখুন এই যে পরবর্তী যে চেইনগুলো আছে পরের 10টি চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব, মানে টোটাল 11টা ডাবল ক্রোশেট আমার পাশাপাশি করতে হবে 11টা চেনে। শুরুতে যেহেতু 3টা চেন করে কাজটা শুরু করেছি এজন্য পরবর্তী যদি আমি 10টা চেনে 10টা ডাবল ক্রোশেট করি তাহলে 10টা ডাবল ক্রোশেট আর এই 3টা চেন মিলে কিন্তু টোটাল 11টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো পরবর্তী 10টা চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো পাশাপাশি 11টা চেনের মাঝখানে আমি 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। টোটাল কিন্তু এখানে আমার পাশাপাশি 11টা ডাবল ক্রোশেট আছে। তো এবার আমি একটা বাড়তি চেন করব। একটা বাড়তি চেন করার পরে নিচের দিক থেকে আমি একটা চেন বাদ দিয়ে আবার পরবর্তী 11টা চেনে 11টা ডাবল ক্রোশেট করব। যেহেতু একটা চেন করেছি জন্য একটা চেন বাদ রেখে কিন্তু আমি ডাবল ক্রোশেটগুলো আবার করছি। এই যে দেখুন একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার পরবর্তী 10টা চেনে 10টা ডাবল ক্রোশেট করে নেব, তাহলে কিন্তু আবার পাশাপাশি 11টা ডাবল ক্রোশেট আমার হয়ে যাবে। তারপর আবার পরবর্তী 10টা চেনে 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার দেখুন 11টা চেনের মাঝখানে 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি আবার একটা বাড়তি চেন করব, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী 11টা চেনের মাঝখানে আবার 11টা ডাবল ক্রোশেট করে নেব। খুবই সহজ। এই যে আবার পরবর্তী 11টা চেনের মাঝখানে আমি 11টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আবার আমি 11টা চেনের মাঝখানে 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি আবার একটা বাড়তি চেন করব, আবার নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী 11টা চেনের মাঝখানে 11টা ডাবল ক্রোশেট করব। আর এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা একদম আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো পুরো লাইনটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো পুরো লাইনটা করে নিয়েছি। তবে একটু লাস্টের অংশটা খেয়াল করে দেখুন, এই যে লাস্টের অংশটা একদম মিল হয়নি, কারণ 11টা ডাবল ক্রোশেটের পাশাপাশি করার মতো চেন ছিল না। এখানে জাস্ট 2টা চেন ছিল বিধায় আমি 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট করে একটা চেন করে আবার এখানে প্যাটার্নটা কমপ্লিট করে নিয়েছি। মানে ঠিক যেভাবে এখানে প্যাটার্নটা এসে শেষ হয়েছে ঠিক ওইভাবেই করেছি। যেহেতু আমরা এখানে চেন হিসেব করে কাজটা করছি না, কম বেশি হতেই পারে চেন। তারপর পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করছি। তো পরবর্তী লাইনের জন্য শুরুতে আমি 3টে চেন করলাম, একটা ডাবল ক্রোশেটের সমান করে আর বাড়তি ঘরের জন্য একটা। এরপর নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার পরবর্তী আমি 6টা চেনে আরও 6টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে যেহেতু 11টা ডাবল ক্রোশেট আছে আমি এই সেট থেকে 2টা ডাবল ক্রোশেটের চেন বাদ দিয়েছি আর ওই সেট থেকে, তাহলে কিন্তু মাঝখানে আমার 7টা ডাবল ক্রোশেটের চেন থাকে। তো ওই 7টা ডাবল ক্রোশেটের চেনে আমি 7টা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। আমি আবারও বলছি, শুরুতে
তিনটে চেন করার কারণে একটা চেন আমার বাদ গেছে, আর একটা চেন আমি ইচ্ছে করে একটা চেন করে বাদ দিয়েছি, এই জন্য শুরুতে আমার দুইটা চেন বাদ গিয়েছে, আর লাস্টে দুইটা চেন বাদ যাবে, তাহলে কিন্তু আমার মাঝখানে 7টা চেন থাকে। তো ওই 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট করলাম। এবার এখানে একটা বাড়তি চেন করে এখানে যে দুইটা চেন আছে এর প্রথম চেনটা বাদ দিয়ে সেকেন্ড মানে লাস্টের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। দুই সাইড থেকে আমি ঘর কমিয়ে আমি 11টা থেকে কিন্তু এই লাইনে 7টা ডাবল ক্রোশেটে নিয়ে আসলাম, মানে দুই সাইড থেকে আমি 4টা চেন কমিয়ে নিয়েছি। এবার এই যে একটা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে কাজটা করব। তো একটা চেনের ঘরের মাঝখানে এবার আমি একটা ডাবল ক্রোশেট করছি, মানে এখান থেকে আমার নতুন করে আর একটা আমার ঘর তৈরি হবে। তো এখানে আবার একটা চেনের ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে 11টা ডাবল ক্রোশেট। তো শুরুতে এখানে আমার একটু খেয়াল করলে 11টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি একটা ডাবল ক্রোশেট করেছিলাম, মানে 3টে চেন করে কাজটা শুরু করেছিলাম। তো এই জন্য এইখানেও আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর একটা বাড়তি চেন করব, একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে আবার মাঝখানে 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট তুলে নেব, মানে লাস্টের দুইটা চেন বাকি রেখে মাঝখানে যে 7টা চেন আছে ওই 7টা চেনের মাঝখানে আমি আবার 7টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে সাইডের দুইটা চেন আমি বাকি রেখে মাঝখানে 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 6 7, 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট করলাম। তাহলে কিন্তু এখানে আমার দুইটা চেন বাকি আছে। তো শুরুতে যেহেতু একটা চেন মানে একটা ডাবল ক্রোশেট করে একটা চেন করে আবার ডাবল ক্রোশেট করেছে, এজন্য এখানে একটা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু আমার শুরুর অংশটা আর শেষের অংশটা সমান হলো। তো এবার আবার এখানে একটা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। এরপর 11টা ডাবল ক্রোশেটের শুরুর যে চেনটা আছে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট করলাম। এখানে কিন্তু আমার 3টে ডাবল ক্রোশেট আবার পাশাপাশি হয়ে গেল। এবার আবার একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে মাঝখানে 7টা চেনে আবার 7টা ডাবল ক্রোশেট করছি, মানে এই সেট থেকে দুইটা চেন যদি বাকি রাখি তাহলে মাঝখানে 7টা চেন থাকে। তো ওই 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এবার আবার শুরুর অংশটার সাথে মিল করে শেষের অংশটা করব, এই জন্য একটা চেন করলাম, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট। এই যে আবার এখানে একটা চেনের ঘর, একটা চেনের ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এরপর আবার এখানে 11টা ডাবল ক্রোশেটের প্যাটার্নটা শুরু হয়েছে, এজন্য শুরুর যে 11টা ডাবল ক্রোশেটের যে শুরুর চেনটা আছে ওই চেনের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই যে আমি আপনাদের আবার একটু প্যাটার্নটা বলে দিচ্ছি। এখানে যে শুরুর 11টা ডাবল ক্রোশেট ছিল এর প্রথম চেনে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিলাম। ঠিক সেমভাবে 11টা ডাবল ক্রোশেট লাস্টের অংশটায় দুইটা চেন বাকি রেখে মাঝখানে যে 7টা চেন ছিল ওই 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর যে দুইটা বাকি চেন রেখেছিলাম এই সাইডে, তো ওই সাইডেও ঠিক সেমভাবে একটা চেন করে লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আর এখানে শুরুতে আমি 4টা চেন করেছিলাম, কারণ যেহেতু শুরুর কাজটা এর জন্য ডাবল ক্রোশেট ইজ ইকুয়াল টু 3টা চেন আর বাড়তি ঘরের জন্য একটা চেন, 4টা চেন। তো এরপর আবার একটা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করেছি। এরপর আবার 11টা ডাবল ক্রোশেটের শুরুর যে ডাবল ক্রোশেটের চেন ওই চেন আবার একটা ডাবল ক্রোশেট করেছি। এরপর আবার একটা বাড়তি চেন করে মাঝখানে 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট করেছি। এরপর আবার লাস্টের দুইটা চেনে একটা চেন করে লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট করেছি। তো এভাবে করে কিন্তু এই লাইনটা কন্টিনিউ হতে থাকবে। এই যে দেখুন, একটা চেন করেছি, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়েছি, এরপর লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট করেছি, বাড়তি চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার 11টা ডাবল ক্রোশেটের প্যাটার্ন থেকে এখানে আবার লাইনটা সেমভাবে কন্টিনিউ হবে। তো এভাবে করে পুরো লাইনটা আমি আবার করে নিব। তো পুরো লাইনটা করার পরে দেখতে কিছুটা এমন হয়েছে। এবার আবার আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে আমরা শুরুতেই 3টে চেন করব একটা ডাবল ক্রোশেটের সমান করে, একটা, দুইটা, তিনটা, আর বাড়তি ঘরের জন্য একটা চেন। ঠিক আগের যে প্যাটার্নটা করেছি ঠিক ওইভাবে করেই কিন্তু এই প্যাটার্নটাও করতে হবে। এরপর নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে ডাবল ক্রোশেট করব একটা। এখানে টোটাল আমার 7টা চেন, তো দুই সাইড থেকে যদি 4টা চেন যায় তাহলে কিন্তু মাঝখানে আমার 3টে চেন থাকে। তো মাঝখানে আরও দুইটা চেনে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, টোটাল 3টা ডাবল ক্রোশেট হলো। এবার এই সাইডে আমার আবার দুইটা চেন বাকি আছে, ঠিক আগের মতো করে একটা চেন করব, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু শুরুর অংশটা আর শেষের অংশটা সমান হবে। আমি আবারও বলছি, ঠিক আগের যে লাইনটা করেছি ওইভাবে করে কিন্তু এই লাইনটা আবার আমি করে নিচ্ছি। লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট করে নিলাম।
এবার এই যে একটা চেনের যে ঘর, তো একটা চেনের ঘরের উপরে একটা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর দেখুন এখানে কিন্তু 3টে ডাবল ক্রোশেট, তো এবার ওই 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট করছি। এর আগের লাইনে কিন্তু ডাবল ক্রোশেট ছিল একটা, কিন্তু আরও 2টা ডাবল ক্রোশেট বাড়ার কারণে এখানে আরও 3টা হলো, সরি আরও 2টা বেড়ে গেল, মানে টোটাল 3টা। এরপর আবার এই একটা চেনের ঘর, তো ওই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করলাম। এই যে 6টা ডাবল ক্রোশেট হলো। তো এবার এই যে আবার যে 7টা চেন যে এখান থেকে শুরু হয়েছে, এই শুরুর চেনটা যদি একটা ডাবল ক্রোশেট করি তাহলে কিন্তু এখানে মাঝখানে আবার 7টা চেন হয়ে গেল পাশাপাশি, মানে এক সাইড থেকে কমলো আবার এই সাইড থেকে আমার বেড়ে গেল। এই যে 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আবার ঠিক আগের মতো করে একটা বাড়তি চেন করব, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। তো যেহেতু এখানে 7টা চেন, তো এই জন্য কিন্তু এখানে মাঝখানে আমার 3টা ডাবল ক্রোশেট পাশাপাশি হবে। তো পরবর্তী 2টা চেনে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, করে নিলাম। এরপর 2টা চেন বাকি আছে, এরপর একটা বাড়তি চেন করে লাস্টের চেনের উপর একটা ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেছে কিন্তু। এবার আবার এই যে একটা চেনের ঘরের উপরে একটা ডাবল ক্রোশেট করব, এরপর 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট, এরপর আবার একটা চেনের ঘরের উপর একটা ডাবল ক্রোশেট। আবারও বলছি, আগের যে লাইনটা ছিল ঠিক ওইভাবে করেই কিন্তু এই লাইনটাও কন্টিনিউ হবে। তিনটা চেনে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে বাড়তি যে একটা চেনের ঘর, ওই ঘরের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার 7টা ডাবল ক্রোশেটের শুরুর যে চেনটা আছে ওই চেনটার উপরে একটা ডাবল ক্রোশেট, এরপর একটা বাড়তি চেন করে একটা ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, এর পরবর্তী 2টা চেনে আবার 2টা ডাবল ক্রোশেট, মানে টোটাল পাশাপাশি আমার 3টা ডাবল ক্রোশেট আবার হয়ে যাবে। এই যে এবার আবার এখানে 2টা চেন বাকি আছে, একটা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আমাদের আবার কন্টিনিউ করতে হবে। তো দেখুন একটা চেনের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো বাকি ঘরগুলো আমি সেম প্যাটার্ন দিয়ে কন্টিনিউ করে যাব। একটা অংশ আমি এখানে করে নিয়েছি। এবার আবার শুরুতে যে 11টা ডাবল ক্রোশেটের যে লাইনটা করেছিলাম ওইভাবে করে আবার একটা লাইন করে আবার প্যাটার্নটা কন্টিনিউ হবে। তো এইভাবে করে 3টা লাইন করার পরে কিন্তু আমাদের একটা প্যাটার্ন কমপ্লিট হবে। তো আবার আমরা শুরুর যেভাবে করে 11টা ডাবল ক্রোশেটের লাইনটা করেছিলাম ওইভাবে করে আবার এখন 11টা ডাবল ক্রোশেটের লাইনটা করে নেব। এই যে দেখুন একদম শুরুতে যে 11টা ডাবল ক্রোশেটের এই লাইনটা করেছিলাম ওই লাইনটার মতো করেই এখন আবার একটা লাইন করব। তো এই জন্য শুরুতে এখানে 3টা চেন করে নিচ্ছি। তো এবার যে একটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। এই যে এবার এই যে 3টা ডাবল ক্রোশেট পাশাপাশি এর শুরুর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, এরপর একটা বাড়তি চেন করব, এরপর লাস্টে 3rd নাম্বার যে ডাবল ক্রোশেটের চেন আছে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট। এখানে কিন্তু আমাদের একটা চেনের ঘরটা তৈরি হয়ে গেছে। তো এই সাইডে আমার 3টা চেন হয়েছে, বাকিগুলো কিন্তু ওই সাইড থেকে হয়ে যাবে। তো এবার আবার একটা চেনের ঘরের উপর একটা ডাবল ক্রোশেট করলাম। এবার এই যে প্রত্যেকটা চেনের উপরে আমি আবার একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো 3টা ডাবল ক্রোশেট পাশাপাশি এর আগের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এই যে দেখুন 3টা ডাবল ক্রোশেট পাশাপাশি এর আগের চেন পর্যন্ত প্রত্যেকটা চেনে কিন্তু আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে 3টা ডাবল ক্রোশেটের শুরুর ডাবল ক্রোশেটের উপরে আরও একটা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এবার কিন্তু আমার টোটাল 11টা ডাবল ক্রোশেট এই যে হয়ে গেছে, এখানে কিন্তু 11টা ডাবল ক্রোশেট আছে। এবার একটা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে ডাবল ক্রোশেটের চেন আছে ওই ডাবল ক্রোশেটের চেনের উপর একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার কিন্তু একটা চেনের ঘরটা তৈরি হয়ে গেল। এবার আবার পরবর্তী 11টা চেনে আমি 11টা ডাবল ক্রোশেট করে নিব, মানে 3টা ডাবল ক্রোশেটের যে পাশাপাশি চেনগুলো এর আগের চেন পর্যন্ত প্রত্যেকটা চেনে আমি আবার একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু পাশাপাশি 11টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তারপর আবার একটা চেনের ঘরটা আমরা বের করে নেব।
তো এবার পরবর্তী 11টা চেনের মাঝখানে 11টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে এই যে 3টা ডাবল ক্রোশেটের আগের চেন পর্যন্ত প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করব। এরপর 3টে ডাবল ক্রোশেটের শুরুর যে ডাবল ক্রোশেট চেনটা আছে ওই চেনটার উপর একটা ডাবল ক্রোশেট করব, তাহলে কিন্তু টোটাল 11টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এবার এই যে শুরুর যে একটা ডাবল ক্রোশেটের চেন ওই ডাবল ক্রোশেটের চেনে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই সাইডে কিন্তু আবার 11টা ডাবল ক্রোশেট পাশাপাশি হয়ে গেল। এবার একটা বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার সেইমভাবে এই যে 3টা ডাবল ক্রোশেটের শুরুর ডাবল ক্রোশেট পর্যন্ত প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এই যে বাড়তি ঘরে একটা ডাবল ক্রোশেট করব, এরপর আবার 3টা চেনে ঘরে একটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এরপর একটা বাড়তি চেন করব, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে আবার একটা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু একটা চেনে ঘরটা আবার তৈরি হয়ে যাবে। তো এভাবে করে এই পুরো লাইনটা আমি আবার কমপ্লিট করে নেব, ঠিক যেভাবে এই লাইনটা করেছিলাম ওইভাবে করে। তো পুরো লাইন করে নিয়েছি। তো এবার আবার এই যে 7টা ডাবল ক্রোশেটের যে লাইনটা ছিল ওই লাইনটা আবার এখন করে নেব। তো এইভাবে করে আসলে একটার পর একটা লাইন আমাদের কন্টিনিউ হয়ে এখানে নিচের চওড়ার অংশটা করে নিতে হবে। তো এবার 7টা ডাবল ক্রোশেটের যে লাইনটা করেছিলাম ওই লাইনটা আমি করে নেব। তো এই জন্য এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার 11টা ডাবল ক্রোশেট এই যে পাশাপাশি আছে, কিন্তু সুতোটা আমার 3টা ডাবল ক্রোশেটের মানে লাস্টের 3টে ডাবল ক্রোশেটের উপরে আছে এই যে। তো এই লাস্টের অংশটা এই সাইড থেকে যখন শেষ করব তখন শেষ করে তখন আমাদের এই লাস্টের অংশটা করে নিতে হবে। তো এখন যেখানে আমার সুতাটা আছে ওইখান থেকেই কাজটা করতে হবে। তো দুই সাইড থেকে যদি 2টা চেন বাদ দিই ঠিক আগের মতো করে, মানে শুরুর চেনে একটা ডাবল ক্রোশেট, এরপর বাড়তি চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী মাঝখানে 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট। তো সেইমভাবে কিন্তু লাস্টের অংশটায় 2টা চেন বাদ রেখে, মানে আমার সুতাটা কিন্তু 3 নাম্বার চেনের উপরে আছে, তার মানে আমার এখানে একটা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর একটা চেন বাদ দিয়ে লাস্টের চেনে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এই জন্য ডাবল ক্রোশেটের জন্য 3টা চেন করলাম আর বাড়তি ঘরের জন্য একটা চেন, টোটাল 4টা চেন করলাম। 4টা চেন করে একটা চেন নিচের দিক থেকে বাদ দিয়ে সেকেন্ড চেনের উপর একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর কিন্তু বাকি যে 6টা ডাবল ক্রোশেট আমার এই সাইড থেকে কিন্তু এসে যাবে। তো এবার এই যে একটা চেনের যে ঘর আছে ওই ঘরের উপর একটা ডাবল ক্রোশেট করব। এবার আবার 11টা ডাবল ক্রোশেটের শুরুর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু পাশাপাশি আবার 3টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো আবার দেখুন 11টা ডাবল ক্রোশেটের শুরুর চেনটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার একটা বাড়তি চেন করব, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে মাঝখানে 7টা চেনে আবার 7টা ডাবল ক্রোশেট করে নেব। 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার একটা বাড়তি চেন করব, বাড়তি চেন করে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে একটা ডাবল ক্রোশেট করব। তো আগের মতোই কিন্তু এই লাইনটাও কমপ্লিট করতে হবে। তো আবার দেখুন একটা চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার 11টা ডাবল ক্রোশেটের শুরুর চেনে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আপনারা নিচের যে অংশটা আছে একটার পর একটা লাইন করে কিন্তু মানে 3টে লাইন করার পরে আমাদের একটা প্যাটার্ন কমপ্লিট হবে। এরপর কিন্তু আবার আমাদের 11টা ডাবল ক্রোশেটের ওই লাইনটা করে আবার পরবর্তী 2টা লাইন কন্টিনিউ করতে হবে। তো এভাবে করে কিন্তু নিচের যে চওড়ার অংশটা আছে ওই অংশটা করে নিতে হবে। তো এখানে আমি দেখুন 1 2 3 4 5টা লাইন করে নিয়েছি। আপনারা আরও পছন্দ মতো ঠিক যতটা চওড়া করতে চান ওই হিসেব করে কিন্তু সামনের দিকে আরও লাইন বাড়িয়ে নেবেন। তো দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি। লাস্টের আমি কিন্তু এখানে টোটাল 10টা লাইন করেছি। তো 9টা লাইন করার পরে লাস্টে যে 10 নাম্বার লাইনটা ছিল ওই লাইনটা আমি প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে জাস্ট সুতাটা কেটে নিয়েছি। তো এখানে কিন্তু ঠিক আগের মতো করেই আমি জাস্ট আরও 5টা লাইন বাড়িয়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এই টুপিটি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লাইন বাড়িয়ে কমিয়ে নিচের অংশটা তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি এই পুরো টুপিটা একটু মেপে দেখাচ্ছি এই টুপিটা আমার লম্বায় কতটুকু হয়েছে। তো টুপিটা লম্বায় 6 ইঞ্চি হয়েছে। তো আশা করি আজকের এই টুপির ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।